দেখেন, আমি শুধু সাভার পৌরসভার প্রশাসক না, আমি সাভার উপজেলা নির্বাহী অফিসার। তাই শুধু আমি পৌরসভা নিয়ে চিন্তা করছি না, আমি পুরো সাভার আশুলিয়ার সব এলাকা নিয়েই চিন্তা করছি। দেখেন, আমাদের বর্জ্যর ক্ষেত্রে শুধু বাসাবাড়ির যে ময়লা বা আমাদের যে ফ্যাক্টরির ময়লা সেটাও না, আমাদের যে ড্রেন গুলো রয়েছে সেগুলোও আসলে ভরাট হয়ে যাচ্ছে। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের জরুরি। বিশেষ করে এখন বর্ষাকালে আমি প্রতিদিন অসংখ্য ফোন পাচ্ছি যে এলাকা ডুবে যাচ্ছে, পানি নিষ্কাশন হচ্ছে না। খাবারের আমার যেটা ধারণা, 99% বাসার সুয়ারেজ লাইন সব ড্রেনে দেয়া। আমাদের যে ময়লা ফেলার যে স্টেশন সেটা আসলে বলিয়াপুরের যে ডাম্পিং স্টেশন তার পরবর্তীতে একটি খাস জায়গায়। আমরা আমার আগে বা যখন এই ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন সাভার পৌরসভা থেকে চেষ্টা করা হয়েছিল যে ওই একই জায়গায় যাতে পৌরসভার ময়লাগুলো নেওয়া হয়। কিন্তু তারা বাহির থেকে যারাই ওইখানে ময়লা ফেলে তাদেরকে একটা টাকা অ্যামাউন্ট চার্জ করে। সেটা প্রতি গাড়ি প্রতি আমার যতটুকু জানা 2,500 থেকে 3,000 টাকা বা আরো বেশি। এই কারণে আসলে এটা কোনো পৌরসভা বা বাইরের কারো পক্ষে এটা করা খুবই টাফ। অনেকগুলো ইউনিয়নে আছে যারা পৌরসভার যোগ্যতা রাখে বা পৌরসভায় যে পরিমাণ লোকবল থাকে, লোকজন থাকে, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ জনগণ বসবাস করে, এরকম অনেকগুলো ইউনিয়নই আছে। তো সেগুলোর জন্য আমাদের এখনই আসলে চিন্তা করতে হবে। এছাড়াও সাভার যদি ভবিষ্যৎ সিটি কর্পোরেশন হয়, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। এ লক্ষ্যে আমরা আসলে একটি বৃহৎ 50 বছরের পরিকল্পনা নিয়েছি। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব বরুণ ভৌমিক নয়ন। আমি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাকে অনুরোধ করব, আমাদের একজন অতিথি কয়েকটি প্রশ্ন রেখেছেন, এরপর আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসব। জি প্লিজ। জি, ধন্যবাদ। আমি দাদার প্রশ্নের উত্তরে বলি। পলিটিক্যাল, আমাদের মোস্তাফিজুর রহমান স্যারও পলিটিক্যাল কমিটমেন্টের বিষয়টা বলেছিলেন। তো এখান থেকে আমি সাভারে যে পলিটিক্যাল কমিটমেন্টের বিষয়, আপনারা জানেন আমাদের ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর জিয়া মোহাম্মদ সালাউদ্দিন স্যার, তিনি নিজে একজন ডক্টর ছিলেন এবং তিনি এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করেন। তিনি আমাকে জায়গা দেখার জন্য বলেছেন এবং তিনি বলেছেন আপনি শুধু আমাকে জায়গা দেন, আমি পরবর্তীতে আমি বড় ধরনের প্রজেক্ট এনে এখানে দিব। তো সে বিষয়ে আমরা কাজ করছি। আর আমি আলাদা কিছু জায়গা খুঁজেছি ডাম্পিং স্টেশনের জন্য। তো এক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্টের কোনো অভাব নাই। একই সাথে আমানুল্লাহ আমান স্যার রয়েছেন, আমাদের যে তেঁতুলজোড়া বা আমিনবাজার যে এলাকাটা, সেখানেও স্যার আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে এখন স্যারেরই কিছু লোকজন তারাও আমাদের হেল্প করতেছেন বিভিন্ন কাজে। তো এটা পলিটিক্যাল কমিটমেন্টের কোনো অভাব নেই। সাভারে এই বিষয়টা পুরো বড় ধরনের চ্যালেঞ্জ নয়। আর যে আপনি যে প্রশ্নটা করলেন আমাদের বলিয়ারপুরের যে বিষয়টি, আমাদের যে ময়লা ফেলার যে স্টেশন সেটা আসলে বলিয়াপুরের যে ডাম্পিং স্টেশন তার পরবর্তীতে একটি খাস জায়গায়। আমরা আমার আগে বা যখন এই ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন সাভার পৌরসভা থেকে চেষ্টা করা হয়েছিল যে ওই একই জায়গায় যাতে পৌরসভার ময়লাগুলো নেওয়া হয়। কিন্তু তারা বাহির থেকে যারাই ওইখানে ময়লা ফেলে তাদেরকে একটা টাকা অ্যামাউন্ট চার্জ করে। সেটা প্রতি গাড়ি প্রতি আমার যতটুকু জানা 2,500 থেকে 3,000 টাকা বা আরো বেশি। মাই গড। জি, জি। তো এই কারণে আসলে এটা কোনো পৌরসভা বা বাইরের কারো পক্ষে এটা করা খুবই টাফ। যে কারণে আমরা পাশে একটা খাস জায়গা আছে, সেখানে আমরা ময়লা ডাম্পিং করি এবং সেখানে আমরা এই যে আপাতত ইন্টারিম সময়টা ডাম্পিং করব। একই সাথে আমি যেটা বলেছি যে আমাদের স্থানীয় সরকার বিভাগ এটা নিয়ে কাজ করে যাচ্ছে, তারা বড় ধরনের প্রজেক্ট এখানে নিয়ে আসবেন এবং আমাদেরকে সেজন্য জায়গাও দেখতে বলছেন এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমাদের এই এছাড়াও আমাদের পর্যায়ে আরো আমি আচ্ছা, জি, আমি একটি যুক্ত করে দিতে চাই, আপনার জন্য ব্যাপারটি সহজ হবে। আমি যেহেতু আমাদের সময়ও সংকট রয়েছে, জি, আহ, জি, আমি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে আপনারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন সম্প্রতি, যেটি সাভারের বর্জ্য ব্যবস্থাপনাকে একটি শেপে নিয়ে আসার জন্য বেশ কিছু উদ্যোগ আপনি নিজে থেকে নিয়েছেন, এবং আপনি যেটা যেমনটি শুরুতে বলছিলেন, আপনি বেশ কয়েকজন ঝাড়ুদার নিয়োগের মতন ছোট ছোট পদক্ষেপগুলো ইতিমধ্যে আপনার নেওয়া হয়েছে, এবং আমরা সম্প্রতি দেখেছি সড়কের পাশ থেকে বর্জ্য অপসারণের যে উদ্যোগ সেটি আপনারা নিয়েছেন। আপনাদের আসলে আপনি এখন আপনার অবস্থান থেকে এই যে সাভারের বর্জ্য ব্যবস্থাপনা, আমি নিশ্চিত আপনি নিশ্চয়ই সাময়িক কোনো সমাধান নয়, এবং স্থায়ী কোনো সমাধানের পথের দিকে নিশ্চয়ই আপনারা হাঁটছেন বা চেষ্টা করছেন। আপনাদের দুঃখিত দুঃখিত আপনাদের পরিকল্পনাগুলো বৃহৎ আকারে, এবং আপনাদের কোনো মাস্টার প্ল্যান রয়েছে কিনা, বিশেষ করে সাভারের বর্জ্যের যে স্থায়ী সমাধান, আপনারা ঠিক কিভাবে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আপনার যেই ক্ষুদ্র ক্ষুদ্র যেই প্রচেষ্টাগুলো ছিল সেগুলোকে আপনারা সমন্বিত যদি আমরা করি, আমরা চিত্রটি কেমন দেখতে পাবো, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ।
দেখেন, আমি শুধু সাভার পৌরসভার প্রশাসক না, আমি সাভার উপজেলা নির্বাহী অফিসার। তাই শুধু আমি পৌরসভা নিয়ে চিন্তা করছি না, আমি পুরো সাভার আশুলিয়ার সব এলাকা নিয়ে চিন্তা করছি। এ লক্ষ্যে আমরা আসলে একটি বৃহৎ 50 বছরের পরিকল্পনা নিয়েছি। আমি আপনাকে একটা খসড়াও দেখিয়েছিলাম যে আমরা এরকম একটা বিষয় সাবমিট করেছি ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগে, কেরানীগঞ্জ থেকে করা হয়েছে, এবং আমরা সাভারটা আমরা রেডি করেছি, আমরাও সাবমিট করব। পুরো উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন আমাদের এখানে জানেন, আপনারা অধিকাংশ ইউনিয়নে আসলে পৌরসভা হওয়ার মতো যোগ্য। দুঃখিত, প্রতিটি অনেকগুলো ইউনিয়নে আছে যারা পৌরসভার যোগ্যতা রাখে বা পৌরসভায় যে পরিমাণ লোকবল থাকে, লোকজন থাকে, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ জনগণ বসবাস করে, এরকম অনেকগুলো ইউনিয়নই আছে। তো সেগুলোর জন্য আমাদের এখনই আসলে চিন্তা করতে হবে। এছাড়াও সাভার যদি ভবিষ্যৎ সিটি কর্পোরেশন হয়, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। তো সেই লক্ষ্যে আমরা একটি পরিকল্পনা সাজিয়েছি 50 বছরের, যেটা আপনার এই মুহূর্তে আমি আসলে বলতে যাচ্ছি না বিস্তারিত। তো এটা আসলে সাবমিট করা হবে, স্থানীয় সরকার বিভাগ সেটা যাচাই বাছাই করবে। তার পরবর্তীতে তারা হয়তো আমাদের একটা দীর্ঘস্থায়ী সমাধান দিবে, এবং সেটা খুব শীঘ্রই হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আর আমাদের আরো কয়েকটা কাজ আপনি বলেছেন। আমাদের যে ঢাকা আরিচা মহাসড়ক, সেখানে যেহেতু আমাদের ভিআইপি চলে, অনেক বিদেশি ব্যক্তিবর্গ চলেন, যাদের কাছে আমাদের দেশের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে, যে এই কারণে আমরা আসলে রাস্তার চারপাশে পুরোটা রাস্তায় আমরা ফেন্সিং করার একটা চিন্তা ভাবনা করেছি। ইতিমধ্যে একটা অংশ আমরা ফেন্সিং এর কাজ শুরু করেছি। ফেন্সিং বলতে এটা ফেন্সিং এবং জায়গা, আমরা যেখানে ময়লা ফেলা হয় সেই জায়গা ভরাট করে বৃক্ষরোপণের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। সেটা লক্ষ্যে আপনারা জানেন যে বলিয়ারপুরের অপোজিটে কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। তো এরকম আমরা যাতে একই জায়গায় মানুষ, আমরা ময়লা পরিষ্কারের পর পুনরায় যাতে সেখানে ময়লা ফেলতে না পারে, যাতে সে জায়গা নষ্ট না হয়, এই কারণে আমরা স্থায়ীভাবে এই রাস্তার চারপাশটা আমরা আহ, প্রাথমিকভাবে এটা সমাধান করতে চাচ্ছি। সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে। এছাড়া আমাদের পৌরসভার যে জায়গাটা আমরা ময়লা ফেলি, সেটাও চারপাশ দিয়ে আমি আটকিয়ে দেওয়ার একটা চালু করেছি, কাজ চলমান রয়েছে, যাতে এগুলো আসলে বাহির থেকে দৃশ্যমান না হয়, এবং ময়লাগুলো যাতে চারপাশে না ছড়ায়। বিশেষ করে আমাদের পাশে কৃষি জমি বা নদী বা খাল যেগুলো রয়েছে, সেগুলোতে যাতে না ছড়ায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। জি, ধন্যবাদ। জি, আমি একটু যুক্ত করতে চাই। আপনি বলছিলেন যে মহাসড়কের পাশে ফেন্সিং করে আপনারা বর্জ্য অপসারণ করেছেন, কিন্তু এই মহাসড়কটি তো আসলে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। তো তাদের পক্ষ থেকে আপনারা এই ক্ষেত্রে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা, পরিস্থিতিটা আসলে কি, যদি ছোট করে একটু বলতেন। এবং সর্বশেষ আপনার কাছে জি, প্রশ্নটা যেটি ছিল, আমি সেটি হচ্ছে এই যে আপাত দৃষ্টিতে আপনারা বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতি ম্যানেজ করতে যেই উদ্যোগগুলো নিচ্ছেন, সেখানে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি, শিল্প প্রতিষ্ঠান, সাধারণ নাগরিক সব পক্ষকে যুক্ত করে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বা সমন্বিত আপাতত ম্যানেজমেন্ট গড়ে তুলতে আপনাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা, এবং সাভারকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, বাসযোগ্য রাখতে আপনার আগামী দিনে আপনার অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা কি? নাগরিকরা কবে থেকে দৃশ্যমান ও স্থায়ী পরিবর্তন আশা করতে পারে? জি, হ্যাঁ, ধন্যবাদ। আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি বোধহয় আর বলতে পারবো না, তাই একবারই সব সাম আপ করে দিচ্ছি। দেখেন, আমাদের বর্জ্যর ক্ষেত্রে শুধু বাসাবাড়ির যে ময়লা বা আমাদের যে ফ্যাক্টরির ময়লা সেটাও না, আমাদের যে ড্রেন গুলো রয়েছে সেগুলোও আসলে ভরাট হয়ে যাচ্ছে। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের জরুরি। বিশেষ করে এখন বর্ষাকালে আমি প্রতিদিন অসংখ্য ফোন পাচ্ছি যে এলাকা ডুবে যাচ্ছে, পানি নিষ্কাশন হচ্ছে না। তো আমার ঝাড়ুদার নিয়োগের উদ্দেশ্য ছিল কিন্তু ওইটাই, যাতে আমাদের ড্রেন গুলো ভরাট না হয়, ঝাড়ুদাররা ময়লাটা ঝাড়ু দেয়, অর্থাৎ রাস্তায় যদি ময়লা থাকে সেটা কিন্তু ড্রেনে ভরাট হয়ে যায়। তো এই ড্রেন পরিষ্কার করতে গিয়ে আমাদের আবার বিশাল অভিজ্ঞতা। সেখানে ড্রেনের ভিতরে আমরা পাইনি এমন কোনো সামগ্রী নেই। এছাড়াও আমাদের এই সাভারের, আমার যেটা ধারণা, 99% বাসার সুয়ারেজ লাইন সব ড্রেনে দেয়া। তো এরকম অনেক সমস্যা রয়েছে। তো আহ, সেগুলো আমি আসলে আমি কাউকে দোষারোপ করতে চাই না। এগুলো আমাদের সচেতনতার অভাব। তো এই সচেতনতা গড়ে তোলা আসলে একটা বড় একটা লম্বা প্রসেস। আমাদের একজন বক্তা বলেছিলেন যে বিভিন্ন সভা আয়োজনের। তো এই লক্ষ্যে আমাদের জেলা প্রশাসক স্যার ইতিমধ্যে একটা অ্যাডভোকেসি সভার আয়োজন করেছে। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ময়লা কিভাবে সেগ্রিগেট করতে হয়, শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের আমরা এই ট্রেনিং দেবো। এটা দীর্ঘমেয়াদী প্রসেস, কিন্তু আমাদের দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য এটা খুবই উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। সেটা আমরা এই মাসেই সাভারেও আমরা চালু করব। এছাড়াও আমাদের আপনি যেটা বললেন যে আমাদের অনেক স্টেক হোল্ডার আছে। আমাদের মূলত ময়লা হয় যখন একটা কাঁচা বাজার বসে, সারাদিন শেষে যখন হয়, তখন দেখা যায় যে হিউজ পরিমাণ ময়লা জমে, এবং সেই ময়লাটা তারা যেখানে সেখানে ফেলে দিচ্ছে। সেই ময়লাটা যদি কালেক্ট করে ঠিক জায়গায় ফেলা হয়, ময়লার একটা বড় অংশ আসি আসলে এই বাজারগুলো থেকে। তো তাদেরকে নিয়েই আসলে এই বর্জ্য ব্যবস্থাপনার সকল কাজ এগিয়ে যেতে হবে আমাদের।
তো আমি সাম আপ করলে স্যারও কয়েকটা প্রশ্ন করেছিলেন, আমি সেটাও বলি। স্যার যে প্রজেক্টের কথা বলেছেন বলিয়ারপুরের, সেখানে স্যার ওই প্রজেক্টের ওই আগে যেটা বলেছেন ওই রকমেরই আছে, আমাদের 3,000 টন ময়লা লাগবে। তো ওইটাই প্রকল্পটাই আসলে কিছুটা আপডেটেড করে, এবং বর্তমানে কোন কোম্পানি, চাইনিজ বা কারা, আমি সেটা অবশ্য জানা নেই, দেয়া হয়েছে একই ধরনের, বাট একটু আপডেট করা হয়েছে স্যার। এবং 3,000 টন ময়লা লাগবে, সেক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একাই সে ময়লা সরবরাহ করতে পারবে এরকম একটা আমরা জানি। যদি না হয় আমরা সাভার কেরানীগঞ্জ থেকেও সরবরাহ করতে পারবো। আশা করি প্রজেক্ট সেটা লং রানে চলবে স্যার। স্যার আপনি ডাটাবেজের কথা বলেছিলেন, এটা নিয়ে আমি কাজ করব স্যার। নেটওয়ার্কিং এর বিষয়টা বলেছিলেন, সেটা নিয়েও কাজ করব স্যার। আর ডাস্টবিনের কথা তো বললাম স্যার, এটা আসলে মানুষের হ্যাবিটের উপর নির্ভর করে। তারপর আমি আহ, আহ, কোনো একটা অংশে, ছোট একটা অংশে এটা পরীক্ষামূলক পাইলটিং ভাবে আমি পাইলটিং প্রজেক্ট চালু করার চেষ্টা করব। এবং মেডিকেল বর্জ্যের যে বিষয়টা বলেছেন সেটা নিয়েও আমি কাজ করব। আমাদের ইউএসএফপি মহোদয় রয়েছেন, তার সাথে আলোচনা করব। এছাড়া আহ, উম, আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। তো আসলে সাধারণ মানুষের আমি সবাইকে আসলে বলবো যে আমাদেরকে হেল্প করেন। আপনারা যদি একটু সচেতন হন, আপনার একটু হেল্পই আমরা আসলে এই পুরো বিষয়টা সমাধান করতে পারবো। আর আমাকে নোমান ভাই যেটা বললেন যে বিভিন্ন দপ্তরের বিষয়গুলো, আসলে আমি দোষারোপ করতে চাই না, এখানে সবার সমন্বিত উদ্যোগ দরকার। কিন্তু আমি যেহেতু উপজেলা নির্বাহী অফিসার, তো স্বাভাবিকভাবেই আমি সকল দায় দায়িত্ব আমি নিচ্ছি। সকল মানুষের দায় দায়িত্ব আমার, আমার এই সাভারের 80-90 লক্ষ মানুষের সবার দায় দায়িত্বই আমি নিচ্ছি। তো আমি চেষ্টা করে যাচ্ছি, তারাও আমাকে সকল কাজে হেল্প করে যাচ্ছেন। সবারই সীমাবদ্ধতা আছে। তো আমি সকল দপ্তর থেকেই সর্বোচ্চ সাহায্য পাচ্ছি, হেল্প পাচ্ছি। এবং একই সাথে সাধারণ মানুষ, পলিটিক্যাল ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদেরও সহযোগিতা পাচ্ছি। এখন বাকিটা আমরা দেখি চেষ্টা করে। এটা তো আসলে একদিনে সমাধান সম্ভব না, আমরা ধাপে ধাপে ধীরে ধীরে হয়তো আমরা সমাধানের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমরা যদিও প্রায় শেষ পর্যায়ে, তবু আমাদের কথা এখনো বেশ কয়েকটি প্রশ্ন বাকি, আমরা সেগুলো নিয়েই আজকে শেষ করতে চাই, যেহেতু আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একটু যুক্ত করে দিতে চাই, যদিও বলেছিলাম আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা এতক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, সব বিভিন্ন জনের দোষ, বিভিন্ন জনের দায়, বিভিন্ন জনের সমস্যা, আমাদের পরিকল্পনাগত ঘাটতি, সবকিছু নিয়ে এতক্ষণ পলিসি লেভেল থেকে শুরু করে সবকিছু নিয়ে আলোচনা করেছি। কিন্তু আপনারা যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনারা বাস্তবতাটা যারা ফেস করছেন, আমার মনে হয় সবচাইতে বড় একটি অংশ আমরা নাগরিকরা, আমাদের একটি বড় ভূমিকা রয়েছে এখানে। আপনি যদি ছোট করে নাগরিকদের প্রতি কোনো বার্তা দেন, যে নাগরিকরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে। জি হ্যাঁ, ধন্যবাদ। আমি সকল নাগরিকের কাছে আসলে আমার আবেদন থাকবে যে আমাদের ময়লা ব্যবস্থাপনায় আমরা বেশ কিছু সম্প্রতি বেশ কিছু পরিবর্তন আমরা আনবো, বা আমরা যেটাকে বলে আমরা স্মার্ট পৌরসভা গঠনের চেষ্টায় বেশ কিছু আমরা পদক্ষেপ নিব। তো সেখানে আপনাদের সহযোগিতা দরকার। যেমন আমি বলেছিলাম যে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে প্রফেশনাল লোক নিয়োগ দিয়ে প্রত্যেক বাসা বাড়ি থেকে ময়লা কালেক্ট করব। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার হবে। আমি আশা করছি প্রত্যেক নাগরিক, আমাদের পৌরসভায় যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। একই সাথে আমাদের যে সকল আম, বাজার, কাঁচা বাজার রয়েছে বা কাঁচা বাজারে যে কমিটি রয়েছে, তাদেরকেও আবেদন করবো, আপনাদের যদি ময়লা পরিষ্কারের কোনো ব্যবস্থা না থাকে, ইতিমধ্যে কারোর সাথে যদি চুক্তিবদ্ধ না থাকেন, আপনারা আমাদেরকে দয়া করে জানাবেন। আমরা আপনাদের এই ময়লা আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করবো। একই সাথে আমাদের যে 3,000 ফ্যাক্টরি রয়েছে সাভারে, তাদের নিকট আবেদন থাকবে, আপনাদের যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে জানাবেন। আমরা এই দায় দায়িত্ব আমরা পালন করব। কিন্তু আপনারা দয়া করে কেউ এই মহাসড়কের পাশে ফেলবেন না, বা এমন কোনো স্থানে ফেলবেন না যেটা জনদুর্ভোগ সৃষ্টি করে। বিশেষ করে আমাদের নদী, খাল এগুলোর পার্শ্ববর্তী এলাকায় ফেলবেন না। এতে নদী, খাল এগুলোর পানি দূষিত হয়, একই সাথে এটা ভরাট হয়ে যায়, যেটা আবার পরবর্তীতে অন্য সমস্যার সৃষ্টি করে। আপনারা ড্রেনে যে যে ময়লা ফেলার যোগ্য না, সেই ময়লা দয়া করে ড্রেনে ফেলবেন না। কোরবানির পরের আমার অভিজ্ঞতা হলো যে বস্তায় ভরে 10-12টা গরুর মাথা সেটাও ড্রেনে ফেলে রাখা হয়েছে। তো আমরা এইরকম কিছু আসলে ড্রেনে দেখতে চাই না। তো আপনারা যদি সচেতন হন, তাহলে আমার মনে হয় যে 50% সমস্যার সমাধান এই সচেতনতার ভিতরেই রয়েছে। আপনারা আপনাদের অংশটুকু পালন করেন, আর বাকি দায় দায়িত্ব আমাদের, সেটা আমরা অবশ্যই পালন করব। ধন্যবাদ।